বাতিলের জোর দাবি জানাচ্ছে। বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রস্তাবিত নতুন খসড়া অধ্যাদেশ 2025 বাতিলের দাবি জানিয়েছেন এ খাতের সংশ্লিষ্টরা। তারা বলেন, এ আইন বাস্তবায়নের দিনই ট্রাভেল এজেন্সি, হজ এজেন্সি ও রিক্রুটিং এজেন্সির প্রায় লাখ লাখ দক্ষ জনবল একদিনেই বেকার হয়ে যাবেন। শনিবার রাজধানী পল্টনের একটি হোটেলে ট্রাভেল এজেন্সি, হজ এজেন্সি ও রিক্রুটিং এজেন্সির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আটাবের সাবেক সভাপতি SN মঞ্জুর মোর্শেদ মাহবুব। মঞ্জুর মোর্শেদ মাহবুব বলেন, অধ্যাদেশটি কার্যকর হলে দেশের প্রায় ৬,০০০ ট্রাভেল এজেন্সি, ১৪০০ হজ এজেন্সি ও ২৭০০ রিক্রুটিং এজেন্সি সরাসরি ঝুঁকিতে পড়বে। কারণ নতুন অধ্যাদেশে ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনার এজেন্সিকে আয়াটা টিকিট সেলিং প্ল্যাটফর্মে যুক্ত হতে হবে। অথচ দেশে বর্তমানে প্রায় ৬,০০০ লাইসেন্সধারী ট্রাভেল এজেন্সি থাকলেও এর মধ্যে মাত্র ১,০০০-এর মতো ট্রাভেল এজেন্সি আয়াটায় যুক্ত রয়েছেন। ফলে নতুন অধ্যাদেশ বাস্তবায়ন হওয়ার দিনই ট্রাভেল এজেন্সিগুলো কার্যত ব্যবসা বন্ধ করতে বাধ্য হবেন। তাদের ওপর নির্ভরশীল এজেন্সিগুলো বন্ধ হয়ে যাবে। এতে ট্রাভেল এজেন্সি, হজ এজেন্সি ও রিক্রুটিং এজেন্সির লাখ লাখ দক্ষ জনবল বেকার হয়ে যাবেন। নতুন অধ্যাদেশে এমন সব ধারা সংযোজন করা হয়েছে যা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অযৌক্তিক চাপ সৃষ্টি করবে। এর মধ্যে রয়েছে পরিবারের সদস্যদের তথ্যাদি দাখিল বাধ্যতামূলক করা, ঋণ সংক্রান্ত CIB অনুমোদন, অফলাইনে 10 লাখ এবং অনলাইনে 1 কোটি টাকা ব্যাংক জামানত রাখা, বার্ষিক আর্থিক বিবরণী প্রদানের শর্তে লাইসেন্স নবায়ন এবং বিভিন্ন প্রযুক্তিগত ব্যবস্থাপনার ওপর কঠোর শর্ত আরোপ। এসব বিধান বাস্তবায়িত হলে দেশের পর্যটন শিল্পে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হবে বলে আশঙ্কা প্রকাশ করেন। সেগুলো প্রত্যাহার করার দাবি জানানো হয় এ সংবাদ সম্মেলনে। রিক্রুটিং এজেন্সি হিসেবে ব্যবসা পরিচালনা করা যাইবে না এবং সরকার নির্ধারিত আর্থিক মাধ্যমে লেনদেন করিতে হইবে এবং অতঃপর ছ ও জ দফা সন্নিবেশিত হইবে। এই যে বিষয়গুলি এখানে সংযোজন করা হয়েছে, এই সংযোজনের ফলে একই প্রিমিসে একটা অফিসে যে রিক্রুটিং এজেন্সি ব্যবসা পরিচালনা করতো বা একটা ট্রাভেল এজেন্সির সাথে অন্য ব্যবসা পরিচালনা করতো, তার বিরুদ্ধে প্রস্তাব করা হয়েছে যাতে একই অফিসে এগুলো পরিচালনা করা যাবে না। আমরা এর তীব্র প্রতিবাদ এবং এই ধারাটি প্রত্যাহারের দাবি জানাচ্ছি। পাশাপাশি B2B বিজনেস, অর্থাৎ ট্রাভেল এজেন্সি এক ট্রাভেল এজেন্সি আরেক ট্রাভেল এজেন্সিতে বিজনেস করবে, টিকিট বেচা কেনা করবে, এই যে এই বিষয়ে যে আইনটি প্রস্তাব করা হয়েছে যে একজন আরেকজনের সাথে ব্যবসা পরিচালনা করতে পারবেন না, অর্থাৎ এক ট্রাভেল এজেন্সি আরেক ট্রাভেল এজেন্সির কাছে টিকিট বিক্রি করতে পারবেন না। এটি অত্যন্ত একটা নেতিবাচক সিদ্ধান্ত। এটি কোনোভাবেই হওয়া উচিত না এবং পৃথিবীর কোথাও এই ধরনের নিয়ম কোথাও নাই। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাব এর সভাপতি সৈয়দ গোলাম সারওয়ার, টোয়াবের সভাপতি রাফিউজ্জামান, বাইরা এর সাবেক মহাসচিব কাজী মফিজুর রহমান, টিডাবের সাবেক সভাপতি সৈয়দ হাবিব আলী, হাব নেতা ও আটাব নেতা রুহুল আমিন মিন্টু, আটাব সংস্কার পরিষদের আহ্বায়ক গোফরান চৌধুরী, আটাব সদস্য কল্যাণ ঐক্য জোটের মুখপাত্র সবুজ মুন্সি, আটাব সংস্কার পরিষদের মুখপাত্র মোহাম্মদ জুমান চৌধুরী সহ অনেকে। সেই দায়ভার তো আপনি বাংলাদেশের ৫,০০০ ট্রাভেল এজেন্সিকে দোষী করতে পারবেন না। সকল অনলাইন ট্রাভেল এজেন্সির মালিকরা টাকা আত্মসাৎ করলেও তাদের বিরুদ্ধে সরকার এ পর্যন্ত কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেননি এবং তাদের বিদেশ যাওয়া বন্ধ করতে পারেননি। পাশাপাশি অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যবসার সাথে সম্পৃক্ত সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এই ঘটনার পর সারা দেশের মানুষ যখন মন্ত্রণালয়ের সমালোচনা শুরু করেন, তখন তারা তাদের ব্যর্থতা ঢাকার জন্য সকল দোষ সাধারণ ট্রাভেল এজেন্সির ওপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করছেন। সেই উদ্দেশ্য সাধনের জন্য সাধারণ ট্রাভেল এজেন্সির ওপর দোষ চাপিয়ে দিয়ে পূর্বের সংসদে পাশ করা আইন সংশোধনের নামে পরিবর্তন করে নতুন অধ্যাদেশের মাধ্যমে পুনরায় তাদের কিছু লোককে সুবিধা প্রদানের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। এই অধ্যাদেশ জারি হলে সারা বাংলাদেশের বেশিরভাগ সাধারণ ট্রাভেল এজেন্টদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।